হ্যালো গাইজ, এক্সাম তব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি বা কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল যারা অ্যাপ্লাই করেছো তার জন্য এই ভিডিওটা খুব আজকে উপকারী হয়ে থাকবে। এবং 2018 থেকে শুরু করে 2019 এবং 2024, এই 2018-তে ভ্যাকেন্সি কত ছিল, 2019-এ ভ্যাকেন্সি কত ছিল এবং 2024-এ ভ্যাকেন্সি কত আছে, এবং 2018-এ কত কাট অফ গিয়েছিল, 2019-এ কত কাট অফ গিয়েছিল, সেই হিসেবে তোমার একটা সাধারণ আইডিয়া হবে যে গত বছর পরীক্ষা যে হয়েছিল ডাব্লিউবি কনস্টেবলে তার কাট অফ কতটা র্যাঙ্ক গিয়েছিল। সেই হিসেবে যারা 2024-এ পরীক্ষা দেবে তার একটা সাধারণ আইডিয়া পাওয়া যাবে। এবং যদি আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো সময় নষ্ট না করি একটু আমরা দেখে নেব 2018-তে 19-এ কত কাট অফ গিয়েছিল, 2024-এ কত কাট অফ যেতে পারে, এবং সেই বিষয়ে একটা অনুমান বা সাধারণ আইডিয়া আজকে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো শুরু করি। তো প্রথমে যেটা আলোচনা করি 2018-তে ভ্যাকেন্সি ছিল ডাব্লিউবি কনস্টেবলের 8,419টি ভ্যাকেন্সি ছিল বন্ধুরা। কোনো খারাপ ভ্যাকেন্সি ছিল না, পোস্ট ভালো ছিল, 8,419টা পোস্ট ছিল, ঠিক আছে। এবং সেই হিসেবে যেহেতু 2018-তে 2019-এ ডাব্লিউবি কনস্টেবল এর কেউ দুটি পরীক্ষা হতো, তার পরিবর্তে 2024-এ একবার আলাদা একটি মাত্র এক্সাম হবে, একটি মাত্র এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে। সে বিষয়ে 2018-তে মাত্র দুটি এক্সাম হয়েছিল, তার মধ্যে প্রথম এক্সামে অনেক ক্যান্ডিডেট অনেক আগেই মানে বাদ পড়ে গিয়েছিল, 2019-এও তাই, কিন্তু 2024-এ একবার আলাদা। যারা অ্যাপ্লিকেশন করবে তারা সবাই পরীক্ষা দিতে বসবে, ফাইনাল পরীক্ষা, ম্যান পরীক্ষা যেটাকে বলা যায়, তারপরে মাঠটাট হবে। 2018-19-এ যেরকম আগে ছিল, আগে একটা পিলি পরীক্ষা দেবে, সে পরীক্ষায় তুমি যদি পাস করো তার মাঠটাট হবে, তারপরে ফাইনাল পরীক্ষা, তারপরে এসব। কিন্তু 2024-এ একবারে আলাদা, ঠিক আছে। এই জন্যই এই কাট অফ ভিডিওটা নিয়ে আসে, তোমরা সাধারণত আইডিয়া হবে যে 2018-19-এ কাট অফ কত গিয়েছিল, সেই হিসাবে 2024-এ কতটা কাট অফ যেতে পারে, একটা সাধারণ আইডিয়া। 2018-তে কাট অফ যে গিয়েছিল আর রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 38, ওবিসি বি এর ক্ষেত্রে 37, ওবিসি এর ক্ষেত্রে 36, এসসির ক্ষেত্রে 37.5, এসসির ক্ষেত্রে 32। এই আনরিজার্ভ ক্যান্ডিডেট এবং এসসির মধ্যে সেরকম কিছু ডিফারেন্স থাকে না, ঠিক আছে, 1-1.5 নাম্বার ডিফারেন্স রয়েছে। এটা রয়েছে 2018 কাট অফ, ঠিক আছে, 8,419টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সেই হিসেবে 2019-এ যদি কাট অফ নিয়ে একটু আলোচনা করি, 2019-এর কাট অফ ভ্যাকেন্সি 2018 থেকে অনেকটাই কম ছিল, সেই হিসেবে এর কাট অফ গিয়েছিল 45 আর রিজার্ভ ক্যান্ডিডেট। ওবিসি বি এর ক্ষেত্রে যদি ধরি কাট অফ 42 সামথিং, ওবিসি এর ক্ষেত্রে 40, এসসির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 39 এবং এসটির ক্ষেত্রে গিয়েছিল 35। এবার এসে 2019-এর কাট অফ গিয়েছিল, এটা ম্যান পরীক্ষার কাট অফ বন্ধুরা, এটা পিলি পরীক্ষার কাট অফ নয়। 2018-তে যে কাট অফ গিয়েছিল, 2019-এ যে কাট অফ গিয়েছিল, দেখে নাও একটি পরীক্ষা হওয়ার পর সেকেন্ড পরীক্ষার কাট অফ কতটা হাই উঠছে, এটা বুঝে নাও। সেই হিসেবে 2024 শুধুমাত্র একটা এক্সাম, যেটা বুঝে নাও এটা কাট অফ কত যেতে পারে, খুব হাই যেতে পারে। যেহেতু এখন এক্সাম হয়নি বন্ধুরা, তাই একটা অনুমান কাট অফ 2018, 2019-এর কাট অফ অনুযায়ী একটা মিনিমাম একটা সাধারণ আইডিয়া যে কতটা যেতে পারে, ঠিক আছে, ভ্যাকেন্সি অনুযায়ী বা অ্যাপ্লাই। মোটামুটি তোমরা জানো 2024 সে যে কনস্টেবল ভ্যাকেন্সি বার হয়েছে 10,000-এর ওপর, এর অ্যাপ্লাই হয়েছে মোটামুটি 10.5 লাখ অ্যাপ্লাই হয়েছে বন্ধুরা। সেই হিসেবে কাট অফটা কম্পিটিশন যেহেতু খুব বেশি, তো কাট অফটা খুব বেশি হয়ে যাবে। এটা একটা অ্যাকসেপ্টেড কাট অফ আমি বলে রাখছি, এখন যেহেতু এক্সাম হয়নি। তো আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এইসব ভ্যাকেন্সির দিক থেকে, এইসব কাট অফের দিক থেকে, আর রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 70.5 একটা অনুমান ধরে রাখছি আমি, এর মধ্যে থাকলে চান্স থাকবে। অবশ্যই বিয়ের ক্ষেত্রে থাকতে পারে 69.6, অবশ্যই এর ক্ষেত্রে থাকতে পারে 67.5, এসির ক্ষেত্রে থাকতে পারে 68 পয়েন্ট কিছু সামথিং, এবং এসটির ক্ষেত্রে থাকতে পারে 50.5।
এটা হচ্ছে একটা মিনিমাম কাট অফ, ঠিক আছে। যে কাট অফগুলো 2018, 19 মানে এইসব কাট অফ তোমরা যদি র্যাঙ্ক করতে পারো 2024 যে কনস্টেবলের যে পরীক্ষা হবে খুব শীঘ্রই হবে, তো তোমরা যদি এরকম র্যাঙ্ক করে থাকো তো আশা করি তোমরা তা মাঠে তোমরা ডাক পেতে পারো, ঠিক আছে। একটা সাধারণ একটা আইডিয়া, এটা কাট অফ কোনো এক্সাম হয়নি, এটা বলাটা ঠিক নয়, একটা সাধারণ আইডিয়া তোমাদের মনে হবে যে এরকম নম্বর আমি যদি পারি আনতে তাহলে আমার চান্স থাকবে, এই জন্যই কাট অফটা আনা।